কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি, কারণ ভক্তরা হচ্ছেন কি ভক্ত বৎসল। ভক্তরা যদি ভগবানের কাছে প্রার্থনা করেন, কৃপা করেন, তাহলে আমার মতো গৃহমুরোধী হয়তো ভগবানের দু একটি কথা বলতে পারবো, কারণ আমি ভাগবত কথা জানি না। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং পাঠের শুরুতে যার কৃপায় আমি ভাগবত কথা বলবার এই সামান্য যোগ্যতাটুকু হয়েছে, তিনি হলেন ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। তার আর আতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম রইল। এবং আমার পিতামাতা যারা জড়জগৎ ত্যাগ করেছেন, তাদের কাছে আমি কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি। এবং এই আজকের যে নববৃন্দাবন ধাম যারা এটি প্রতিষ্ঠা করেছেন, তাদের কাছেও আমি আমার কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বর্তমান কমিটিকে এবং পরম্পরা ধারায় যত কমিটি ছিল সকলকে, কারণ তাদের কৃপায় আজকে এই ভগবানের হরিকথা, ভগবানের নাম এখানে অনুষ্ঠিত হচ্ছে। হরে কৃষ্ণ। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মুরমতে সম্প্রাপ্তে সন্নিহিত কালে নহি নহি রক্ষতি ডুক্রিং করণে। অর্থাৎ একমাত্র গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো। গোবিন্দের ভজনা যদি না করি তাহলে কি হবে, যে মৃত্যুর সময় আমাদের এই জড়জাগতিক জ্ঞান আমাদেরকে রক্ষা করতে পারবে না। তাই এই গোবিন্দের ভজনার আয়োজন করা হয়েছে, নামের আয়োজন করা হয়েছে 5 দিন ব্যাপী এই শশীকরে এই পবিত্র অঙ্গনে। অর্থাৎ এই ভাগবত কথা অনুষ্ঠিত হয়েছিল কোথায়, গঙ্গা তীরে। সেই পরম্পরা ধারায় আজকে শশীকরের মাটিতে এই একমাত্র কলিযুগের একমাত্র সৎকথার আয়োজন করা হয়েছে। বলা হয়েছে কি কলিযুগের একমাত্র সৎকথা। সনকাদি মুনি ঋষিগণ নারদ মুনিকে সে কথা বলছেন। কলিযুগের একমাত্র সৎকথা এই ভাগবত কথার আয়োজন করা হয়েছে। তো পাঠের শুরুতেই মঙ্গলাচরণ আমরা সবাই হাত জোড় করি। ওম অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুপেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারাম ভক্তাখ্যম নমামি ভক্ত শক্তিকম। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্রে গৌরতেশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। নমো পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনে নমো পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রায়। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্র ভ্যাম জগন্নাথায় তে নমঃ। ওম বৃন্দাই তুলসী দেব্যই প্রায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদ দেবী সত্যবত্তই নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়তু। নষ্টপ্রায়েষু অভদ্রেষু
অর্থাৎ আমাদের হৃদয়ের সমস্ত খারাপ গুণগুলো নষ্ট হয়ে যাক। কিভাবে নষ্ট হবে? নিত্যম ভাগবত সেবায়, অর্থাৎ প্রতিদিন এই ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবতমের যদি আমরা আশ্রয় গ্রহণ করে থাকি, তার সেবা করে থাকি, তাহলে আমাদের হৃদয়ের সমস্ত মল দুর্বৃত হবে। ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠিকী, তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের নৈষ্ঠিকী ভক্তি জাগ্রত হবে। ওম নমো ভগবতে বাসুদেবায়, সবাই বলি ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব পরবেদা, বাসুদেব পরমখা, বাসুদেব পরাজগা, বাসুদেব পরক্রিয়া, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপ, বাসুদেব পরধর্ম, অর্থাৎ বাসুদেবই আমাদের একমাত্র পরম ধর্ম। বাসুদেব পরাগতি, আমাদের একমাত্র গতি বাসুদেব। বাসুদেবকে যদি আমরা যুক্ত করতে পারি আমাদের কর্মের সাথে, তাহলে আমাদের জীবন মঙ্গলময় হবে, অন্যথায় আমাদের জীবন মঙ্গলময় বা আনন্দময় হবে না। তাহলে কি হবে? আমাদের জীবন ইন্দ্রিয় তর্পণে ব্যস্ত থাকবে, অর্থাৎ দেহাত্ম বুদ্ধিতে পরিপূর্ণ থাকবে। দেহাত্ম বুদ্ধি কি? অর্থাৎ কর্মবন্ধনে আমরা আবদ্ধ হব। এই যে জড় আসক্তি, ইন্দ্রিয় আসক্তি, সেই আসক্তিতে আমরা আসক্ত থাকব, অর্থাৎ জন্ম মৃত্যুর যে চক্র, সেই চক্রতে আমরা আবর্তিত হতে থাকব। একবার আমাদের কর্মের ফলে ঊর্ধ্বলোকে যাব, একবার নিম্নলোকে, এভাবেই আবার পুনরায় মায়ের গর্ভে আমরা পতিত হব। এই যে জন্ম মৃত্যুর চক্রে, এটাই আমরা আবর্তিত হতে থাকবো দেহাত্ম বুদ্ধির কারণে। এই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্তির উপায় হচ্ছে কি? বাসুদেবকে যুক্ত করা, অর্থাৎ বাসুদেবই আমাদের জীবনকে মঙ্গলময় করে তুলতে পারে। কম করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম তৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। ভাগবত বন্দনা পাদৌ যদিও প্রথম দ্বিতীয়, অর্থাৎ ভাগবতম হচ্ছে কি? দ্বাদশ স্কন্ধের সমষ্টি। আর গীতা আমরা জানি কি? যে 18টি অধ্যায়ের সমষ্টি। ভাগবতম হচ্ছে দ্বাদশ স্কন্ধ, প্রতিটি স্কন্ধে অনেকগুলো অধ্যায়ের সমষ্টি, এবং এরকম মোট 335টি অধ্যায় রয়েছে। পাদৌ যদিও প্রথম দ্বিতীয়, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দুই চরণ হচ্ছে কি? যে প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ। তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দুই চরণ, যে চরণে ভগবানের ডান চরণে কয়টি চিহ্ন রয়েছে? 11টি চিহ্ন, মাঙ্গলিক চিহ্ন রয়েছে। জপ চিহ্ন রয়েছে, তারপর ছত্র চিহ্ন রয়েছে, ত্রিশূল, তারপর কি? যে জম্বু ফল রয়েছে, কলস রয়েছে। এভাবে কয়টি চিহ্ন রয়েছে? যে 11টি চিহ্ন রয়েছে, যে চিহ্ন সেই সবসময় যোগীরা সেই চরণের ধ্যান করে থাকে, এবং বাম চরণে তার 8টি চিহ্ন রয়েছে। মোট 19টি চিহ্ন, মাঙ্গলিক চিহ্ন রয়েছে। তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দুই চরণ হচ্ছে প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে কি? ভগবানের দুই উরু, এবং পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভিমূল, যেখানে সেই নাভিমূল থেকে কি? যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ অবতার, অর্থাৎ মহাবিষ্ণু। কে সেই বিষ্ণু? যে গর্ভোদকশায়ী বিষ্ণু, সেই নাভিমূল থেকে এই জড়জগতের প্রথম সৃষ্ট জীবকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে। তাহলে কি? পঞ্চম স্কন্ধ। তৃতীয় তুর্যৌ কথিত যদুরু নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরম দর্জগলাম তথা নৌ কণ্ঠস্তর রাজা নবম যদিও মুখার বিন্দাম দশম প্রফুল্লম একাদশ ইয়াশলটপট্টম শিরোপি তু দ্বাদশ এব ভাতি তমাদি দেবম করুণা নিধানম তমালো বর্ণম সুহিত অবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভগবত স্বরূপম। অর্থাৎ পঞ্চম স্কন্ধ ভগবানের নাভিমূল, ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষদেশ, এবং সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের দুই বাহু, নবম স্কন্ধ ভগবানের কণ্ঠদেশ, এবং দশম স্কন্ধ ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল। হাস্যোজ্জ্বল মুখমণ্ডল। যে দশম স্কন্ধে ভগবানের অপ্রাকৃত লীলা কথা বর্ণনা করা হয়েছে 90টি অধ্যায়ে, মাত্র 90টি অধ্যায়ে। এই দশম স্কন্ধ, অর্থাৎ সবচেয়ে বড় স্কন্ধ হচ্ছে দশম স্কন্ধ, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা বর্ণনা করা হয়েছে। যে অপ্রাকৃত লীলা কথা
শ্রবণ করলে আমাদের কর্ণের প্রীতি বিধান হয়। এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ শ্রবণ করলে আমাদের কর্ণের সন্তুষ্টি বিধান হয়। আর জড়জাগতিক শব্দ যদি শ্রবণ করি তাহলে আমাদের হৃদয় ক্ষোভিত হয়, কিন্তু ভগবানের কথা যদি আমরা শ্রবণ করি তাহলে আমাদের হৃদয় শান্ত হয়। এই দশম স্কন্ধে মোট অধ্যায়ের সংখ্যা হচ্ছে 90টি। এর মধ্যে যে প্রথম 40টি অধ্যায়কে বলা হয় বৃন্দাবন লীলা, মাঝখানের 11টি হচ্ছে মথুরা লীলা এবং পরবর্তী 39টি অধ্যায় হচ্ছে কি দ্বারকা লীলা। এর মধ্যে যে 29 থেকে 33 এই 5টি অধ্যায়কে বলা হয় কি রস পঞ্চ অধ্যায়, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রাস লীলা বর্ণনা করা হয়েছে। যারা জড়জাগতিক মানুষ, যারা ভগবানকে একজন সাধারণ মানুষ মনে করে থাকেন বা মহাপুরুষ মনে করে থাকেন, তারা এই রাসলীলাকে তাদের দৃষ্টিতে দেখে থাকেন, অর্থাৎ এই জড়জাগতিক দৃষ্টিতে দেখে থাকেন। কেমন সেই দৃষ্টি? যে কামপূর্ণ দৃষ্টিতে তারা দেখে থাকেন। কিন্তু গোপীরা কি ছিল? তাদের ভাব ছিল কি সর্বোচ্চ ভাব, তাদের ভক্তি অর্থাৎ তাদের রাগানুগা ভক্তি ছিল। তাদের ভাবটা এমন ছিল যে তারা ব্রহ্মাকে বলছে যে কেন আমাদের চোখটাকে এভাবে তৈরি করে দেয়া হলো, কেন আমি চোখে পলক পড়ে, কারণ চোখের যদি পলক পড়ে তাহলে তো এই এক মুহূর্তের জন্য, এই সময়টুকুর জন্য আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পাবো না। তাহলে দেখেন তাদের ভাবটা কত উন্নত, তাদের কত উন্নত চেতনা। তাহলে এই দশম স্কন্ধে ভগবানের অপ্রাকৃত লীলা কথা বর্ণনা করা হয়েছে। একাদশ স্কন্ধ কি ভগবানের ললাট। যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটি অঙ্গই সুন্দর, তার শরীরের অঙ্গ কেমন নব ঘন শ্যাম, অর্থাৎ বর্ষার যে মেঘ বর্ষণ করবে, কিছুক্ষণের মধ্যেই বর্ষিত হবে, বৃষ্টি আসবে, সেই মেঘের বর্ণের মতো কালো এবং নীলাভ বর্ণের মতো। কিন্তু শরৎকালের মেঘে কিন্তু বর্ষণ হবে না। তাহলে বর্ষার ঘন, এই যে নব ঘন শ্যাম, এই মেঘের বর্ণ অর্থাৎ যে বর্ষার জল রয়েছে যে মেঘের মধ্যে, সেই গাত্র বর্ণতা অর্থাৎ যেখান থেকে কি বৃষ্টি বর্ষিত হবে, এবং এই বৃষ্টির কারণে কিন্তু এই জীবকুল বেঁচে রয়েছে। এবং বর্ষার এই মেঘকে কার সাথে তুলনা করা হয়? রাধা রানীর সাথে। কারণ যদি মেঘে যদি বৃষ্টিই না থাকে তাহলে মেঘের তো তার কোনো পূর্ণতা নেই। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানী ব্যতীত অপূর্ণ। অনেকে হয়তো বলে থাকবেন যে ভগবান যে এই ভাগবতমে রাধা রানীর কথা বলা নেই, কিন্তু এই গোপী গীতে একটু তাকে ইনডাইরেক্টলি এখানে রাধা রানীর কথা বলা রয়েছে, তার চরণ চিহ্নের কথা বলা রয়েছে। যখন গোপীদের কি তাদের অহংকার বৃদ্ধি পায় তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়। কারণ যখন এই অহংকার বাড়বে পরমেশ্বর ভগবান হৃদয় থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ যে অহংকার যখনই আমাদের এন্ট্রি দেব হৃদয়ে তখনই ভগবানের এক্সিট হয়ে যাবে। কারণ অহংকার এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দুইজন একসাথে থাকতেই পারে না। তাই আমাদেরকে এই যে কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য এই অহংকার আদি আমাদেরকে দূরীভূত করতে হবে, তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই হৃদয়ে অবস্থান করবে। ভাগবতে বলা হয়েছে কি যে ভগবান সবসময় কি ভক্তের হৃদয়ে অবস্থান করেন, তারা সবসময় ভগবানকে কি বহন করেন। আমরা জানি ভগবান সকলের হৃদয় পরমাত্মা রূপে ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে রয়েছেন, কিন্তু বিশেষত বলা হয়েছে যে ভক্ত সবসময় ভগবানকে তিনি বহন করেন। ভাই একাদশ স্কন্ধ কি ভগবানের ললাট এবং দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের কি মস্তক। এই হচ্ছে কি যে ভাগবতমের দ্বাদশ স্কন্ধ স্বরূপ অমল পুরাণ, যেখানে কোনো মল নেই, যেখানে কোনো মল নেই, অর্থাৎ ভক্তদের জন্য, শুদ্ধ ভক্তদের জন্য এই ভাগবত কথা। আমরা যদি ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য লাভ করতে চাই, ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য, ভক্তির দুটি পুত্র হচ্ছে জ্ঞান এবং বৈরাগ্য। এই তিনটি ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য আমাদের হৃদয় সুষুপ্ত অবস্থায় রয়েছে। এই ভক্তিকে জাগ্রত করবার জন্য, জ্ঞান এবং বৈরাগ্যকে তাদেরকে নবীন করবার জন্য, তরুণ করবার জন্য আমাদেরকে ভাগবত কথা শ্রবণ করতে হবে।
তাহলে আমরা ভগবানকে লাভ করতে পারবো। এবং মনুষ্য দেহের উপযোগিতাটা কি সেটা আমরা উপলব্ধি করতে পারবো। অন্যথায় কি হবে? আহার নিদ্রা ভয় মৈথিনাংশ সামান্যম এতার তেষাম অধিক বিশেষ গুণন ধর্মেন হীনা পশুবি সমান। অর্থাৎ অন্যথায় কি হবে? যে আমাদের জীবনটা কি হবে? আহার নিদ্রা ভয় এবং মৈথুন, যা একটি পশুও করে থাকে এবং একটি মানুষও করে থাকে। তাই মানুষ এবং পশুর পার্থক্য কি? তেষাম অধিক বিশেষ গুণ, একটি বিশেষ গুণ রয়েছে। সেই বিশেষ গুণটা কি? আমরা মনুষ্য জীবনেই জানা সম্ভব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়ে বিরাজমান, মনুষ্য জীবনেই জানা সম্ভব। কিভাবে জানবো? এই শাস্ত্র গ্রন্থের মাধ্যমে এবং গুরুর মাধ্যমে। কারণ গুরুদেব হচ্ছে কি জীবন্ত শাস্ত্র, গুরুদেবের মাধ্যমে। অবশ্যই সেই গুরুদেব হতে হবে কি কৃষ্ণ তত্ত্ব বেত্তা, সেই গুরুদেব হতে হবে কৃষ্ণ তত্ত্ব বেত্তা। অর্থাৎ যিনি জন্ম মৃত্যুর চক্রকে কিভাবে ছেদন করা যায় তা শিক্ষা প্রদান করবেন, তিনিই হচ্ছেন প্রকৃত গুরুদেব, তিনিই হচ্ছেন প্রকৃত মাতা, প্রকৃত পিতা। অর্থাৎ যিনি আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা কিভাবে মুক্তি লাভ করতে পারবো সেই শিক্ষা প্রদান করবেন, তিনিই হচ্ছেন গুরুদেব। কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেন নাই, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। অর্থাৎ যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, অর্থাৎ সেই সাধু হোক বা সন্ন্যাসী হোক, সে চণ্ডাল হোক, যেই হোক না কেন, তাকে কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে, সেই হবে গুরুদেব। সেই আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে কিভাবে মুক্তি লাভ করা যায় তাই শিক্ষা প্রদান করবেন গুরুদেব, আমাদেরকে সেই শিক্ষাই দেবেন। কারণ আমাদের জন্য এই মনুষ্য জীবনে মানুষদের জন্য কি শাস্ত্র গ্রন্থ, মানুষদের জন্য, পশু পাখিদের জন্য শাস্ত্র গ্রন্থ নয়। তাদেরকে নিয়ন্ত্রণ করবে কে? প্রকৃতি। মানুষদেরকে নিয়ন্ত্রণ করবে কে? গুরুদেব এবং শাস্ত্র। তা নাহলে কি আমাদের জড়জাগতিক শিক্ষা লাভের কোনো প্রয়োজন ছিল না, দীক্ষা গ্রহণের কোনো প্রয়োজন ছিল না। তাই আমাদের জন্য হচ্ছে কি শাস্ত্র গ্রন্থ, আমাদের জন্য কি গুরুদেব। তাই আমাদের সকলেরই কি দীক্ষা গ্রহণ করা উচিত। শুধু দীক্ষা গ্রহণ করলেই হবে না, তা আমাদের জীবনে, ব্যক্তি জীবনে আচরণ করতে হবে। অর্থাৎ সবসময় ভগবানের সেবায় নিয়োজিত থাকতে হবে। আমরা যেন এক মুহূর্তেও কৃষ্ণকে ভুলে না যাই, একটা মুহূর্তের জন্য। কারণ কখন মৃত্যু আসবে আমরা জানি না। ভাগবতমের শিক্ষাটাই হচ্ছে কি যে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা, অর্থাৎ কিভাবে, হাউ টু ডাই, কিভাবে আমি মৃত্যু বরণ করব, সেই শিক্ষাই প্রদান করে ভাগবতম। ভীষ্মদেবের মৃত্যু থেকে আমরা দেখতে পাই, কারণ ভীষ্মদেব অপেক্ষা করছিলেন কি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছিলেন। কারণ ভীষ্মদেবের কি ছিল? ভীষ্মদেবের কিন্তু তিনি যে কোনো সময় তিনি দেহ রাখতে পারতেন, সেই বর লাভ করেছিল। কিন্তু তারপরও তিনি সরসজ্জায় শায়িত ছিলেন। কার অপেক্ষায় ছিলেন? ভগবানের অপেক্ষায় ছিলেন। তারপর ভগবানকে দর্শন করতে করতে ভীষ্মদেব স্তুতি করেছেন, সেই ভীষ্ম স্তুতি করতে করতে তিনি জড়দেহ ত্যাগ করেছেন। তাই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ আমাদের করতে হবে। ভাগবতম আমাদেরকে সেই শিক্ষাই প্রদান করেন। তাই আমরা যেন সবাই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে পারি, হাউ টু ডাই, সেই প্রস্তুতি আমরা গ্রহণ করব। তা নাহলে কি হবে? আমরা সব সময় ইন্দ্রিয় তর্পণে ব্যস্ত থাকব। আজকে ভাগবতমের যে বিষয়বস্তু আমি আলোচনা করব সেই বিষয়বস্তুটি একটু বলে নেই। জরা প্রকৃতির, যখন আমি ভাগবত পাঠ করতে যাই মানে একদিনের জন্য, তখন আমি একটি বিষয় নির্ধারণ করি। এবারে বিষয়টা নির্ধারণ করেছে কি জরা প্রকৃতির গুণের প্রভাব, জরা প্রকৃতির গুণের প্রভাব, অর্থাৎ 3 গুণের প্রভাব, ইন্দ্রিয় তর্পণের কি ফল এবং তা থেকে মুক্তির উপায়, অর্থাৎ সৌভরী মুনির কাহিনী দিয়ে আমরা আজকে আলোচনা করবার চেষ্টা করব। ভাগবত তমাদি দেবম করুণা নিধানম তমাল বর্ণম সহিত অবতারম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বলা সহিত অবতারম, অর্থাৎ বিভিন্ন প্রকার অবতার রয়েছে, তাই না? গুণ অবতার রয়েছে, লীলা অবতার রয়েছে, তাই ভগবানের বিভিন্ন অবতার রয়েছে। কিন্তু এখানে বলা হয়েছে কি সহিত অবতার বা শরীর, মানে একমাত্র আমাদের শরীরকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, গীতায় কিন্তু সেই কথা বলা হয়েছে, ভক্তারাম যজ্ঞ তাপসম সর্বলোক মহেশ্বরম শরীরাম সর্বভূতানাম। অর্থাৎ আমাদের একমাত্র শরীরকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞাত্তা মাম শান্তি মৃচ্ছতি, এটা যদি কেউ জানতে পারে তাহলে সে প্রকৃত শান্তি লাভ করতে পারবে।
কি কি শান্তির সূত্রে বলা হয়েছে? ভোক্তারাম যজ্ঞ তাপস, অর্থাৎ সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছে কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আমরা ভোক্তা নই, আমরা ভোক্তা সাজার চেষ্টা করি। আমি মালিক এই ভাব নিয়ে থাকি, কিন্তু আমি মালিক না, সবকিছুর মালিককে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এটা আমাদের মনে রাখতে হবে। অন্যথায় এই জন্ম মৃত্যুর চক্র দেহাত্ম বুদ্ধির কারণে আবার মায়ের গর্ভে পতিত হয়ে ত্রিতাপ দুঃখের ক্লেশ, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক, এই ক্লেশ আমাকে সহ্য করতে হবে। আমরা কি ক্লেশ সহ্য করতে চাই? না, এই ক্লেশ থেকে আমরা মুক্তি চাই। এই ত্রিতাপ ক্লেশে আমরা আর পড়তে চাই না। এই আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই ত্রিতাপ ক্লেশ থেকে আমরা মুক্তি পেতে চাই। তাইলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে কি যে শরীর, মানে একমাত্র শরীর, একমাত্র বন্ধু। ভক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোকে মহেশ্বরম, অর্থাৎ সবকিছুর সমস্ত লোকের মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ভক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম শরীরদম সর্বভূতানাম, সমস্ত ভূতের, সমস্ত মানুষের, সমস্ত জীবের কে বন্ধু হচ্ছে প্রকৃত বন্ধুকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। জ্ঞাতা মাম, যদি এটা আমরা জানি বা উপলব্ধি করতে পারি, শান্তি মৃচ্ছতি, তাহলেই আমি শান্তি লাভ করতে পারবো, অন্যথায় আমি শান্তি লাভ করতে পারবো না। মদিক বন্ধু মত সঙ্গীন মদ গুরু মন মহাদান মত নিস্তারক মদ ভক্ত মদানন্দ নমস্তুতে। হে শ্রীমৎ ভাগবত, আপনি আমার একমাত্র বন্ধু, আমার সঙ্গী, আমার গুরু ও মহাধন। আপনি আমার ত্রাণকর্তা, আমার ভাগ্য, আমার আনন্দ। আমি আপনার নিকট সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি। আমি ভাগবতমের চরণে আশ্রয় গ্রহণ করি। ভাগবতম এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অভিন্ন। ভাগবতম হচ্ছে কি শব্দরূপ ব্রহ্ম, অর্থাৎ ভগবান যখন তার লীলা সংবরণ করেন, তখন উদ্ধবকে বলেছিলেন যে আমি ভাগবত রূপে আমি আবির্ভূত হব, কলিযুগের এই কলিযুগের এই মানুষদের কে তাদেরকে উদ্ধার করবার জন্য ভাগবত রূপে আবির্ভূত হব। তাই আমাদের সকলের গৃহে এই ভাগবতম প্রতিষ্ঠা করা উচিত। ভাদ্র পূর্ণিমা তিথিতে আমরা যেন সকলের গৃহে ভাগবত আমরা রাখি। তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার সকল শুদ্ধ ভক্ত, তার সমস্ত পবিত্র নদী পর্বত সহ দেবদেবী সহ সেই গৃহে অবস্থান করেন। এবং ভাগবত মাহাত্ম্যে বলা হয়েছে তার পূর্বপুরুষেরা সবসময় কি মধু ঘি অমৃত তারা লাভ করে থাকে যদি আমরা ভাগবতমের সেবা করে থাকি। তে ভাগবতের মাহাত্ম্যে সনকাদি ঋষিগণ অর্থাৎ ব্রহ্মার 4 পুত্র সনক, সনন্দন, সনত কুমার, সনাতন বলছেন কি সদাসেব্বা শ্রীমৎ ভাগবতী কথা যশ শ্রবণে মাতৃণ হরি চিত্তম সমাশ্রয়িত। অর্থাৎ সবসময় আপনি ভাগবতমের সেবা করুন। অর্থাৎ আপনি পড়তে পারেন না, ভাগবতমকে আপনি প্রণাম নিবেদন করুন, একটু ভাগবতমের কি তুলে আরতি করুন। যদি পাঠ করতে পারেন একটি শ্লোক আপনি প্রতিদিন পড়ুন, ভাগবতমের সেবা করুন। আমাদের সকলের গৃহে কিন্তু গীতা গ্রন্থ রয়েছে, কিন্তু ভাগবত নেই। আমরা এই মেলায় কি ভাগবত আসবে, কিন্তু দেখবেন এখান থেকে 2 খণ্ড রয়েছে, অর্থাৎ যে গীতা প্রেস গোরক্ষপুরের ভাগবত গ্রন্থ, এটা 2টি খণ্ডে রয়েছে, হয়তো 1800 থেকে 2000 টাকা দাম হবে। আপনারা ভাগবত মাহাত্ম্যে বলা হয়েছে আপনি আপনার জমি বিক্রি করে হলেও এই ভাগবত আপনার গৃহে প্রতিষ্ঠা করুন। ভাগবত হচ্ছে অমৃত। দেখেন যখন এই ভাগবত কথা কে কাকে বলেছিল, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিল, তাই না? তখন সেখানে উপস্থিত কে ছিলেন? 60,000 মনির এসেছিলেন এবং দেবতারাও এসেছিল। কি নিয়ে এসেছিল? যে অমৃত কুম্ভ, অমৃত কলস নিয়ে এসেছিল সুখদেব গোস্বামীকে ঘুষ দেবার জন্য। সুখদেব গোস্বামীকে বলছিল যে আপনি চলুন, কোথায় এই কি বাজে জায়গা, নোংরা জায়গা আপনি ভাগবত কথা বলবেন, যে আপনি কোথায় চলেন, যে ইন্দ্রলোকে অর্থাৎ স্বর্গলোকে চলুন, সেখানে আপনি আমাদের এই ভাগবত কথা শোনাবেন। তখন তাদেরকে কঠোর ভাষায় তিরস্কার করেছিল। তাই এই আমরা কি ভাগ্যবান, আমরা এই পৃথিবীর মানুষজন ভাগ্যবান, কারণ আমরা এই ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য আমরা অর্জন করেছি। সকলের কিন্তু এই ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য হয় না। শশীকরে কত মানুষ রয়েছে? ভোটারে তো রয়েছে প্রায় 5,000, তাই না? 5-7 হাজার মানুষ রয়েছে, কিন্তু এখানে রয়েছে 1,000 মানুষ রয়েছে না, 1,000 মানুষ নেই, 200-300 মানুষ রয়েছে, তাই না? তাহলে কিন্তু সকলে কিন্তু এই ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য হয়নি, তাই না? মাত্র 200-300 মানুষ। তাহলে বলা হয়েছে ভাগবত মাহাত্ম্যে যে আমাদের পূর্ব জন্মের কোটি কোটি জন্মের সুকৃতির ফলে
ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য হয়। আমার সামনে বসে রয়েছে ছোট ছোট ছেলে মেয়েরা, এরা কিন্তু বাস্তবে আমার ছাত্রছাত্রী, অর্থাৎ আমার যে গীতা স্কুল রয়েছে শ্রীকৃষ্ণালয়, আমি যখন বাড়িতে আসি এরা নিয়মিত আমার শ্রোতা। আমি যখনই আসি তারা দৌড়ে আসে এই গীতা ভাগবত কথা শ্রবণ করবার জন্য। তাহলে এরা সৌভাগ্যবান। আমি যদিও এই ভাগবত কথা বলতে পারি না, যতটুকুই জানি তাই আমি বলবার চেষ্টা করি। তাই সকলের কিন্তু এই ভাগবত কথার শুনবার, শ্রবণ করবার, পাঠ করবার সৌভাগ্য হয় না। যারা সৌভাগ্যবান, পূর্ব জীবনে স্বীকৃতি রয়েছে, মা বাবার আশীর্বাদ রয়েছে, তারাই ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য অর্জন করতে পারে। তাই আমরা যেন ভাগবত কথা প্রতিদিন শ্রবণ করি, প্রতিদিন ভাগবতমের সেবা করে থাকি। এখানে সনাতন গোস্বামী বলছেন কি, হে শ্রীমৎ ভাগবত, আপনি আমার একমাত্র বন্ধু, আমার সঙ্গী, আমার গুরু, আমার মহাধন। আপনি আমার ত্রাণকর্তা, আমার ভাগ্য, আমি আপনার নিকট সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাহলে ভাগবত আমার একমাত্র বন্ধু, আমার ভাগ্য, আমার বন্ধু। তাই কারণ আমাদের সমস্ত সমস্যার সমাধান হচ্ছে কি এই ভাগবত গ্রন্থে রয়েছে। কারণ ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য, শুধুমাত্র ভক্তি দ্বারা কিন্তু ভগবানকে লাভ করা যাবে না যদি জ্ঞান এবং বৈরাগ্য না থাকে। ভগবানকে পেতে হলে ভক্তির প্রয়োজন, কিন্তু জ্ঞান যদি না থাকে তাহলে ভক্তি হচ্ছে কি যে অন্ধের তুল্য, আর বৈরাগ্য হচ্ছে কি সে কি হবে, সে হাঁটতে পারবে না, খোড়া, তাই না? তাহলে আমাদের কি ভক্তি, ভগবানকে লাভ করতে হলে ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য তিনটিরই সমন্বয়ের প্রয়োজন। তাহলে ভাগবতের মাধ্যমে আমরা জ্ঞান লাভ করতে পারবো এবং বৈরাগ্য লাভ করতে পারবো এই জড় সংসার থেকে, এই জড়জাগতিক ইন্দ্রিয় তর্পণ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। কারণ আমাদের জড়জাগতিক শিক্ষা আমাদেরকে কি শিক্ষা প্রদান করেছে? জড়জাগতিক শিক্ষা প্রদান করেছে কিভাবে আমার ইন্দ্রিয় তর্পণ করা যায়, কিভাবে ইন্দ্রিয় তৃপ্তি করা যায়। কিন্তু ইন্দ্রিয় কখনোই তৃপ্তি লাভ করবে না যতই আপনি ইন্দ্রিয় ভোগ করেন। সৌবরীমণির শিক্ষা থেকে আমরা পাবো, যতই আপনি ইন্দ্রিয় তৃপ্তি করতে চান আপনি কখনোই তৃপ্ত হবেন না। ঋষিকেন ঋষিকেশ সেবানাম ভক্তির উচ্চতে। অর্থাৎ আমাদের ইন্দ্রিয়ের অধিপতি কে? একাদশ ইন্দ্রিয়ের আমাদের ইন্দ্রিয়ের অধিপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাই তার অপর নাম ঋষিকেশ। এই ঋষিকেশ তখনই সন্তুষ্টি লাভ করবে যখন আমরা আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবায় নিয়োজিত থাকব। এটাই মনুষ্য জীবনের উদ্দেশ্য। আমরা আমাদের কোনো কর্ম ত্যাগ করতে বলে না, গীতায় কোনো কর্ম ত্যাগ করতে আমাকে বলা হয়নি, শুধুমাত্র বলা হয়েছে নিষ্কাম কর্ম করো, নিষ্কাম কর্ম করো, অর্থাৎ কামনা বাসনা রহিত হয়ে শুধুমাত্র ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, ভগবানের সৃষ্টি রক্ষা করবার জন্য, এই চেতনায় যে ভগবান সবকিছুতে রয়েছেন সেই চেতনায় তুমি কর্ম করো। এবং গীতায় 3 প্রকার কর্মের কথা বলা হয়েছে। সেই 3 প্রকার কর্ম কি? কর্ম, বিকর্ম এবং অকর্ম। কর্ম কর্ম কি? আমাদের শাস্ত্রবিহিত কর্ম, যে কর্ম করলে আমরা কোথায় যাব? ঊর্ধ্বলোকে যাব। যে কর্ম করলে আমরা কোথায় যাব? ঊর্ধ্বলোকে। সেই ঊর্ধ্বলোকে আমরা কি করব? ঊর্ধ্বলোকে গিয়ে আমরা আরো ইন্দ্রিয় তৃপ্তি করতে পারবো, অর্থাৎ স্বর্গলোকে যাব। যদি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি, দেখেন এর আগেও একবার আমি এটি আলোচনা করেছিলাম। অর্থাৎ কর্মের মাধ্যমে আমরা রয়েছি এই জড় জগতে। আমরা কর্মের মাধ্যমে কোথায় যাব? এই জড় জগতে 14টি ভুবন রয়েছে। আমরা রয়েছি কোথায়? মাঝে। ভূলোক কোথায়? মাঝে, তার ঊর্ধ্বলোক। অর্থাৎ আমি যদি কর্ম করে থাকি, অর্থাৎ ভালো কাজ করে থাকি, জড় জগতে যদি ভালো কাজ করে, তাহলে আমি যাব কোথায়? স্বর্গলোকে। স্বর্গলোক কোথায়? অর্থাৎ পৃথিবীতে 3টে স্টেশন দূরে। অর্থাৎ ভূলোকের পূর্বে রয়েছে কি? ভূবরলোক, যেখানে রাক্ষস এবং ভূত প্রেত থাকে। তারপরের স্টেশন হচ্ছে স্বর্গলোক। তারপর রয়েছে কি? মহরলোক, জনলোক, তপলোক, সত্যলোক, অর্থাৎ ব্রহ্মার নিবাস। এবং নিম্নলোকে কি রয়েছে? অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল এবং পাতাল। এবং তার নিচে রয়েছে কি? পিতৃলোক। এবং এরপরে রয়েছে কি? যে নরক রয়েছে। সেই নরক কয়টি? আমাদের 28টি নরক রয়েছে। তাই আমরা কখন নরক যন্ত্রণা, নিম্নলোকে কখন যাব বা নরক যন্ত্রণা কখন ভোগ করবো? আমি যদি পাপ কর্ম করে থাকি, আর পুণ্য কর্ম করলে আমি স্বর্গলোকে যাব। তাহলে এই নরকের বর্ণনা আমাকে শ্রবণ করতে হবে। ভাগবতমের 5ম স্কন্ধের শেষ অধ্যায়ে রয়েছে। আমি বলে দিলাম কোথায় রয়েছে? 5ম স্কন্ধের শেষ অধ্যায়। কারণ আমরা যদি না জানি আমাদের অজ্ঞানতা দূর হবে না, আমরা আমাদের ভাগবত ধর্ম আচরণ
করবো না, আমাকে তো জানতে হবে যে আমি এই পাপ কর্ম করলে আমার এই হবে। আমি একাদশী দিন আমি যদি পঞ্চশস্য গ্রহণ করি আমার এই পাপ হবে, তাহলে আমাকে এই নরকে যেতে হবে, আমাকে সেটা জানতে হবে, তাই না? এবং আমি যদি খারাপ কর্ম করে থাকি অর্থাৎ বিকর্ম বিচলিত কর্ম, তাহলে কোথায় যাব? নরকে যাব। নরকে আমাকে যেতেই হবে, আমি বিশ্বাস করি আর না করি আমাকে শাস্তি পেতে হবে, নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। আপনি যদি ঔষধ খান কিন্তু সেই ঔষধের যে এটার কি কাজ হবে সেটা যদি না জানেন, ঔষধ কি আপনার মধ্যে ক্রিয়া করবে না? করবে। আপনি অ্যান্টিবায়োটিক খেলেন, ডাক্তারের কাছে গেলেন, আপনাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, জ্বর হলো, জিম্যাক্স দেওয়া হলো, তাহলে সেই ঔষধে কি কাজ করবে না? আপনি তো সেই ঔষধ সম্পর্কে জানেন না, ক্রিয়া সম্পর্কে, কিন্তু আমাদের শরীরে তো কাজ করবে। একইভাবে আমি কোন পাপ কর্ম করলে কি হবে আমি না জানলেও আমাকে তা ভোগ করতে হবে। গীতায় শ্রীকৃষ্ণ বলছে যে তুমি বিশ্বাস করো আর না করো, তোমাকে আমি অসুর জনিতে আবার নিক্ষেপ করব। অর্থাৎ অসুর জনিতে মানে কি? অর্থাৎ নিম্ন জনিতে আমাকে নিক্ষেপ করবে। আর কি? কর্ম বিকর্ম আর অকর্ম। অকর্ম কি? যে কোথায় যাব? আমাদের যে মূল ঠিকানা, আমাদের মূল ঠিকানা কোথায়, যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, এই জন্ম মৃত্যুর চক্র, এই দেহাত্ম বুদ্ধি থেকে আমরা কিভাবে মুক্তি লাভ করব, অর্থাৎ ঊর্ধ্বলোক নিম্নলোক, এখান থেকে এই যে একটা যে গোলাকার গোলের মতো রয়েছে জড়জগৎ, এইখান থেকে এর বাইরে আমাদেরকে যেতে হবে। সেটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি? চিন্ময় জগৎ, অনন্ত কোটি চিন্ময় জগৎ রয়েছে, সেই চিন্ময় জগৎ হচ্ছে আমাদের ঠিকানা, বৈকুণ্ঠ লোক, যেখানে কোনো কুণ্ঠা নেই। বৈকুণ্ঠা, বই মানে কি? নেই। কুণ্ঠা মানে কি? ত্রিতাপ ক্লেশ নেই। অর্থাৎ এই বৈকুণ্ঠ লোকে আমরা যাব, সেখানে আমাদের রূপ হবে কি? সারূপ্য, অর্থাৎ নারায়ণের মতো আমরা রূপ লাভ করব আমরা। এবং সেখানে কি? বিমান রয়েছে, যখন আপনি চাইব আপনি বিমানে আরোহণ করতে পারবেন। সেখানে রমণীরা কি? লক্ষ্মী দেবীর মতো সবাই সুন্দর, কিন্তু কার মধ্যে কাম বাসনা নেই, সবসময় ভগবানের কথা ভগবানের সেবায় নিয়োজিত থাকেন। সেখানে বৃক্ষগুলো কি? কল্পতরু, অর্থাৎ আপনি যা চাইবেন তাই পাবেন। তাহলে এটাই হচ্ছে আমাদের ঠিকানা। আমি বিশ্বাস করি আর না করি আমাকে ভোগ করতে হবে, তাই না? আপনি যদি কাউকে হত্যা করেন তাহলে কি এই রাষ্ট্রের আইনে আপনাকে শাস্তি পেতে হবে না? তেমনি যে এই প্রকৃতির আইনে আমাকেও শাস্তি পেতে অবশ্যই হবে। এবং দেখেন অঙ্কন ওইটা নিভিয়ে দাও তো, যে ইয়ে আছে কিন্তু আগুন ধরবে কিন্তু। আপন মোমবাতিটা নেবা, ওই যে ছোট হয়ে গেছে। উপলব্ধি করতে পারবো বা সৃষ্টি তথ্য আমরা এর সাথে একই সাথে বুঝতে পারবো। অর্থাৎ আমাদের এই ভাগবত ধর্ম আমরা কেন আচরণ করব, মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, তাহলে আমাদের এই চিত্রটা যদি আমরা উপলব্ধি করতে পারি, সৃষ্টি তথ্য যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, কেন আমরা ধর্ম আচরণ করব, কেন আমরা ভাগবত ধর্ম আচরণ করব। তাহলে যে এগুলো হচ্ছে কি? বৈকুণ্ঠ লোক। তাহলে বৈকুণ্ঠ লোকে আমি কখন যাব? অর্থাৎ এখানে নারায়ণ রয়েছে। নারায়ণ কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ, তাই না? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ। এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কোথায় রয়েছেন? একেবারে উপরে, এটা হচ্ছে গোলক বৃন্দাবন ধাম, গোলক বৃন্দাবন ধাম। তাহলে আপনি কখন গোলক বৃন্দাবন ধামে যাবেন আর কখন বৈকুণ্ঠ লোকে যাবেন? তাহলে সৃষ্টি তত্ত্ব যদি আমরা আলোচনা করি, যে শ্রীকৃষ্ণ হচ্ছে কি? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ ব্রহ্ম সংহিতার প্রথম শ্লোক, তাই না? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ, অর্থাৎ এটা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কোথায় রয়েছেন? গোলক বৃন্দাবন ধামে। তার প্রথম প্রকাশ, প্রথম অবতার কে? বলরাম বা বলদেব। বলরাম বা বলদেব থেকে কার সৃষ্টি বা তার অংশ কি? যে প্রথম চতুর্ভুয়াত্ম কি? শ্রীকৃষ্ণের যে সংকর্ষণ বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। এবং প্রথম সংকর্ষণ থেকে সৃষ্টি হচ্ছে কার? নারায়ণের। প্রথম সংকর্ষণ থেকে নারায়ণ থেকে দ্বিতীয় চতুর্ভুয়াত্ম, অর্থাৎ দ্বিতীয় বাসুদেব, দ্বিতীয় সংকর্ষণ, দ্বিতীয় প্রদ্যুম্ন, দ্বিতীয় অনিরুদ্ধ। এবং এই দ্বিতীয় সংকর্ষণ থেকে যে প্রথম পুরুষ অবতার বা মহাবিষ্ণু, সেই বিষ্ণুকে কারণোদকশায়ী বিষ্ণু।
তাহলে দেখেন যে শ্রীকৃষ্ণ থেকে মহাবিষ্ণু এর কয়েকটা ধাপের পরে কিন্তু মহাবিষ্ণু বা বিষ্ণু এসেছে, তার পূর্বে কিন্তু নারায়ণ। তাই মহাবিষ্ণুর তিনি কি এই কারণ সমুদ্রে তিনি শায়িত হলেন, এটা হচ্ছে কি কারণ সমুদ্র। এই যে কারণ সমুদ্র কথা, এই যে কারণ সমুদ্র যে মহাবিষ্ণু, এটা হচ্ছে কারণোদক শায়ী, তিনি শায়িত হলেন। তার শ্বাস প্রশ্বাস বা রোমকূপ থেকে যে এই অনন্ত কোটি জড় জগৎ সৃষ্টি হয়েছে বা চিৎ জগতের সৃষ্টি হয়েছে, এই তা ভগবানের সৃষ্টির 1/4 কি জড় জগৎ এবং 4 ভাগের 3 ভাগ হচ্ছে কি চিন্ময় জগৎ। 4 ভাগের 3 ভাগ হচ্ছে চিন্ময় জগৎ আর 4 ভাগের 1 ভাগ হচ্ছে কি জড় জগৎ। এবং এই মহাবিষ্ণু তার অংশ হচ্ছে কি যে গর্ভোদক শায়ী বিষ্ণু, এই গর্ভোদক সমুদ্রে আবার শায়িত হলেন। দেখেন এই যে আর এক বিষ্ণু গর্ভোদক সমুদ্রে, তার নাভিমূল থেকে কি সৃষ্টি, একটি পদ্ম ফুলের সৃষ্টি হয় এবং সেখান থেকে এই জড়জগতের প্রথম সৃষ্টি জীবকে ব্রহ্মার সৃষ্টি হলো এবং ব্রহ্মা কি করলো, উপসৃষ্টি করলো। ভাগবতমে 10টি বিষয় আলোচনা করা হয়েছে। অত্র স্বর্গ বিসর্গস্য স্থানম পোষণম উতয় মন্বন্তর ঈশানু কথা নিরোধ মুক্তির আশ্রয়। অত্র স্বর্গ বিসর্গ অর্থাৎ স্বর্গ মানে কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি হচ্ছে স্বর্গ, আর বিসর্গ মানে কি যে সেই সৃষ্টি নিয়ে মহত্ত্ব নিয়ে কে সৃষ্টি করেছে, ব্রহ্মা সৃষ্টি করেছেন, সবকিছু তিনি সৃষ্টি করেছেন, সাজিয়েছেন। এই মুনি ঋষি দেব দেবী মনুষ্য জাতি যত পশু পাখি আদি কীট পতঙ্গ গ্রহ লোক সবকিছু সৃষ্টি করেছেন কে, ব্রহ্মা। অত্র স্বর্গ বিসর্গ স্থানম মানে কি, স্থানম মানে তিনি সাজিয়েছেন কোথায় কি অবস্থান করবে, যখন এখানে আসরটা কোথায়, যে ব্যাসাসন কোথায় বসবে, কোথায় ভক্তরা বসবে, সবকিছু সাজানো হয়েছে। স্থানম পোষণম মানে পালন করা, উতয় কর্ম বাসনা। অত্র স্বর্গ বিসর্গ স্থানম পোষণম উতয় মন্বন্তর মনদের কথা, ঈশানু কথা। ঈশ মানে কি যে ভগবান, ঈশ হচ্ছে কি ঈশ্বর, তার ভক্ত এবং ভগবানের কথা আলোচনা করা হয়েছে। মন্বন্তর ঈশানু কথা নিরোধ মুক্তির আশ্রয় অর্থাৎ ভগবানের মধ্যে আবার সবকিছু, যে যখন ব্রহ্মা রাত্রি হবে যে সবকিছু লয় প্রাপ্ত হয়। নিরোধ মুক্তির আশ্রয়, মুক্তি, মুক্তি মানে কি যে আমরা আমাদের ধামে ফিরে আসবো বা আমরা আমাদের স্বরূপকে উপলব্ধি করতে পারবো। আশ্রয় মানে কি, একমাত্র আশ্রয় হচ্ছে কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের আশ্রয়, যে শ্রীকৃষ্ণ আমাদের আশ্রয়। তাহলে এটাই হচ্ছে সৃষ্টি তথ্য। তাহলে আমরা পুণ্য কর্ম করলে ঊর্ধ্বলোকে যাব, ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি, পুণ্য ক্ষয়ের পরে আবার আমরা পৃথিবী লোকে আসবো, কিন্তু সেটা যে মনুষ্য দেহ লাভ করতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আমরা আমাদের কর্ম বাসনা অনুযায়ী আরেকটি দেহে লাভ করব, আর পাপ কর্ম করলে আমরা নিম্নলোকে যাব। তো এটাই হচ্ছে কি আমাদের সৃষ্টি তত্ত্ব, যে আমাদের কর্ম বিকর্ম অকর্ম যদি আমরা করে থাকি তাহলে আমাদের গতি কি হবে এবং কেন আমরা ভাগবত ধর্ম আচরণ করব। ভাগবতমের সুখদেব প্রভুর বন্ধনে বলা আছে, ইয়াম প্রব্রজন্তম অনুপেতম অপেতকৃতম দৈব্যান বিরহ কাতর রাজহাব পুত্রেতি তন্ময়তয়া তর অভিনেদুস্ত্বাম সর্বভূত হৃদয়াম মুনিম আনত অস্মি। শ্রী সুত গোস্বামী বললেন, আমি সেই মহর্ষিকে আমার প্রণতি জ্ঞাপন করি, মহর্ষিকে সুখদেব গোস্বামীকে। এখন এখানে বলা হচ্ছে সুত গোস্বামী। আপনারা যখন ভাগবত যদি কাল গৃহে থাকে ভাগবত অধ্যয়ন করেন, কখনো দেখবেন কি সুখদেব উবাচ বলা হয়েছে, কখনো বলা হয়েছে সুত উবাচ, অর্থাৎ এই ভাগবত কথা প্রথম কে কাকে, প্রথম বক্তাকে সুখদেব গোস্বামী বলেছিল। সুখদেব গোস্বামী হরিদ্বারে গঙ্গা তীরে 60,000 মুনি ঋষিদের মাঝে এই ভাগবত কথা বলেছিল এবং সেই আসরে উপস্থিত ছিল কে, সুত গোস্বামী ছিল, একজন শ্রোতা ছিলেন। একজন শ্রোতা ছিলেন কে, সুত গোস্বামী। যখন দ্বিতীয়বার ভাগবত কথার আয়োজন করা হয় কোথায়, যে নৈমিষারণ্যে, তখন শৌনকাদি ঋষিগণ এই কাকে সেই ব্যাসাসন দিয়েছেন, যে সুত গোস্বামীকে। সুত গোস্বামী দ্বিতীয়বার এই ভাগবত কথা বলেন। তাই একই সাথে আমরা শ্রবণ করি সুখদেব উবাচ, আবার আমরা শ্রবণ করি কি সুত উবাচ। আমি সেই মহর্ষিকে অর্থাৎ সুখদেব গোস্বামীকে আমার প্রণতি নিবেদন করছি, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন, তখন তার পিতৃদেব শ্রীল ব্যাসদেব
তার বিরহে কাতর হয়ে তাকে হা পুত্র বলে আহ্বান করছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজিও বিরহ কাতর পিতায় ব্যথায় ব্যতীত হয়ে প্রত্যুত্তর করছিলেন। অর্থাৎ জন্ম হওয়ার পরেই সুখদেব গোস্বামী কি করেছিল, এবং মায়ের গর্ভে কতদিন ছিল সুখদেব গোস্বামী? 12 বছর। কিন্তু শ্রুতি ভিন্নতায় শোনা যায় কি 15 বছর ছিলেন, কিন্তু 12 বছর ছিলেন। যখন তিনি মায়ের গর্ভ থেকে আসেন তখন তাকে 15 বছরের বালকের মতোই দেখাচ্ছিল। তখন তার নারী ছেদন করা হয়নি, তখন সেই নালটাকে পৈতার মতো কাঁধে ফেলে সে দৌড়াচ্ছে, কারণ জড়জগতের বন্ধনে তিনি আবদ্ধ হতে চাননি। তখন তার পিতা হা পুত্র বলে তার পিছনে পিছনে ছুটছেন। তাহলে সেটা মায়ের জন্য বা বাবার জন্য কত বড় কষ্টকর, তাই না? যদি সন্তান জন্মগ্রহণ করে যদি সে জঙ্গলে বানপ্রস্থ অবলম্বন করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রবেশের পূর্বে কিছু মাহাত্ম্য শ্রবণ করি। সুত গোস্বামী বলছেন, কাকে বলছেন? সনকাদি ঋষিগণ মহাত্মা নারদ মুনিকে এই ভাগবত মাহাত্ম্য তিনি বলেছিলেন। শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে বিশদভাবে তিনি শোনাতে লাগলেন। সনকাদি ঋষিগণ কারা ছিলেন? যে সনক, সনন্দন, সনত কুমার এবং সনাতন, অর্থাৎ ব্রহ্মার 4 মানস পুত্র, ছোট ছোট বাচ্চাদের মতো 4 মানস পুত্র। সেই ভাগবত মাহাত্ম্য তিনি বলছেন এবং ভাগবত সপ্তাহ বিধি তিনি শ্রবণ করিয়েছিলেন। কাকে? এই নারদ মুনিকে। মাহাত্ম্যে তিনি বলছেন, প্রথম মাহাত্ম্যে সদাসেব্বা শ্রীমদ্ ভাগবতী কথা ইয়াশা শ্রবণ মাত্রেণ হরি চিত্তম সমাশ্রয়ত। এই শ্রীমদ্ ভাগবত কথা সবসময় আপনি শ্রবণ করুন এবং কীর্তন করুন, আস্বাদন করা উচিত। এই কথা শ্রবণ মাত্রই ভগবান শ্রীহরি হৃদয়ে এসে আসন গ্রহণ করেন। অর্থাৎ এই ভাগবত কথা শ্রবণ করলে আমাদের হৃদয় ভক্তি, জ্ঞান, বৈরাগ্য জাগ্রত হবে। তাই আমাদের সবসময় এই ভাগবত কথা শ্রবণ করা উচিত। শ্রবণম, আপনারা কি করছেন? শ্রবণ করছেন, তাই না? এই শ্রবণ করবার সৌভাগ্য আপনারা অর্জন করেছেন। নববিধা ভক্তির প্রথমটাই হচ্ছে কি? শ্রবণম। কি বলেছিলেন নববিধা ভক্তি? প্রহ্লাদ মহারাজ বলেছিলেন কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্ম নিবেদনম। অর্থাৎ শ্রবণ কীর্তন, অর্থাৎ আপনারা কি করছেন? শ্রবণ করছেন। আমি কি করছি? কীর্তন করছি, যদিও আমি এর যোগ্য নই, বেশাসনে বসবার যোগ্য নেই। তাই শ্রবণের মাধ্যমে পরীক্ষিত মহারাজ মুক্তি লাভ করেছিল। পরীক্ষিত মহারাজ কে ছিলেন? পরীক্ষিত মহারাজ ছিলেন কে? অর্জুনের নাতি ছিলেন, তাই না? অর্জুনের অভিমন্যুর পুত্র। আর সুখদেব গোস্বামী ছিলেন যে ভাগবত কথা বলেছিলেন ব্যাসদেবের পুত্র। ব্যাসদেব কে ছিলেন? আমাদের সমস্ত শাস্ত্র গ্রন্থ ব্যাসদেব লিপিবদ্ধ করেছেন। আর পরীক্ষিত মহারাজ তাহলে দাদুকে পরীক্ষিত মহারাজের দাদু হচ্ছে অর্জুন। তা দেখেন, অর্জুনের শোক থেকে, অর্জুনের বিষাদ থেকে আমরা গীতা গ্রন্থ লাভ করেছি। ভগবানের লিপসিং, অর্থাৎ ভগবানের মুখনিসৃত বাণী আমরা লাভ করেছি। কার মাধ্যমে? অর্জুনের মাধ্যমে, দাদুর কারণে। এবং তার নাতিকে পরীক্ষিত মহারাজের তিনি অভিশপ্ত হয়েছিলেন যে 7 দিবসের মধ্যে তিনি এই জড়জগৎ ত্যাগ করবেন। সমীক ঋষির পুত্র শৃঙ্গির দ্বারা অভিশপ্ত হয়েছিলেন। তিনি মৃত্যুকে অতিক্রম করতে চাননি, তিনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছেন পরীক্ষিত মহারাজ। এবং সেই সবাই কে? সুখদেব গোস্বামী এসে ভাগবত কথা তিনি বলেছিলেন। তাবত সংসার চক্রে অস্মিন ভ্রমতি অজ্ঞানত পুমান যাবৎ কর্ণবদনা অস্তি সুখশাস্ত্র কথাখানম। যতদিন পর্যন্ত মুহূর্তের জন্য এই সুখশাস্ত্রের কথা কর্ণকুহরে প্রবেশ না করে, ততদিন পর্যন্ত মানুষ অজ্ঞানতাবশ সংসার চক্রে পরিভ্রমণ করতেই থাকে। তাই ভাগবত মাহাত্ম্যে বলা হয়েছে যে সনকাদি মুনিগণ বলছে একমাত্র সৎ কথা হচ্ছে কি? ভাগবত কথা। কারণ ভক্তির পুত্র কি? জ্ঞান এবং বৈরাগ্য, তাদেরকে জাগ্রত করবার জন্য নারদ মুনি কি করেছিলেন? তিনি যে তাদেরকে বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন জ্ঞান এবং বৈরাগ্য, ভক্তির 2 পুত্রকে জাগ্রত করবার জন্য। অর্থাৎ বেদ পাঠ করে শুনিয়েছেন, গীতা পাঠ করে শুনিয়েছেন, পুরাণ আদি থেকে শ্লোক পাঠ করেছেন, কিন্তু তাতে তারা জাগ্রত হয়নি, তারা বিদ্ধই ছিল। তারপর বলছে কি? সৎ কথার আয়োজন করো। কি সেই সৎ কথা? এই সৎ কথা হচ্ছে সুখশাস্ত্র
কথা, কলিযুগের একমাত্র সুখশাস্ত্র কথা বা সৎ কথা হচ্ছে কি এই ভাগবত কথা। তো এই ভাগবত কথা যদি আমাদের কর্ণকুহরে প্রবেশ না করে, তাহলে এই কর্ণ দুটো কি আমাদের বিলবতের সমতুল্য। বিলেবত, বিলেবত মানে কি, যে সর্পের গর্ত তুল্য, সর্পের গর্ত তুল্য, সেটাকে বলা হয় কি বিলেবত। যেখানে সর্প থাকে, বিষধর সর্প থাকে, তাহলে সেই সর্প গর্তের তুল্যের সাথে তুলনা করা হয়েছে কি আমাদের কর্ণের সাথে, যে কর্ণ দ্বারা আমরা শ্রবণ করে থাকি কি বাজে কথা, গ্রাম্য কথন শ্রবণ করে থাকি, এবং এই জন্ম মৃত্যুর চক্রে আমরা আবর্তিত হই বা দেহাত্ম বুদ্ধির দ্বারা আমরা আবর্তিত হতে থাকি। তাই আমাদের দেহাত্ম বুদ্ধি থেকে মুক্তি পেতে হলে, সংসার চক্র থেকে মুক্তি পেতে হলে আমাদের এই ভাগবত কথা শ্রবণ করতে হবে। কথা ভাগবত অশ্ব অপি নিত্যম ভবতি যদ্গৃহে তদ্গৃহম তীর্থরূপম হি বসতাম পাপনাশনম। যে গৃহে নিত্য ভাগবত পাঠ হয় সেই গৃহ তীর্থের রূপ ধারণ করে, এবং যারা সেখানে বাস করে তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। অর্থাৎ সেই গৃহে যারা বাস করে তাদের পাপও নষ্ট হয়ে যাবে। দেখেন তার প্রভাব কি, তাহলে আমরা আমাদের শাস্ত্র গ্রন্থের কি প্রভাব এটা আমাদের জানতে হবে, আমরা জেনে আমাদের সন্তানদেরকে বলতে হবে, তা নাহলে তারা তো আচরণ করবে না। ন গঙ্গা ন গয়া কাশী পুষ্করম ন প্রয়াগম সুখশাস্ত্র কথায়াশ্চ ফলেন সমতাম নয়েৎ। ফলের দৃষ্টিতে গয়া, গঙ্গা, কাশী, পুষ্কর বা প্রয়াগ কোন তীর্থই এই সুখশাস্ত্র কথা শ্রবণের ফলের সমান হতে পারে না। শ্লোকার্ধম, আপনি যদি একটি শ্লোকের অর্থ যদি পাঠ করেন, শ্লোক পাদম একটি শ্লোক পাঠ করেন, বা নিত্যম ভাগবত উদ্ভবম অর্থাৎ প্রতিদিন যদি পাঠ করেন, পঠস্য স মুখে নৈব যাদিচ্ছসি পরম গতি, আপনার পরম গতি আপনি লাভ করবেন। সেই পরম গতি কি, কোথায় যাব, আমি আমার চিন্ময় ধামে যাব। কিন্তু ভক্তের, শুদ্ধ ভক্তের বাসনা কি, শুদ্ধ ভক্ত বাসনা কি, তিনি কখনোই মুক্তি লাভ করতে চান না। তিনি কি চান, সবসময় ভগবানের সেবায় নিয়োজিত হতে চান। এটাই হচ্ছে একজন শুদ্ধ ভক্তের বাসনা। আপনি কি আপনার কোটি জন্মের সমস্ত পাপ ভস্মীভূত করতে চান? বলা হয়েছে কি কোটি জন্মের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যাবে। দেখেন এর কত ফল। যস্য ভাগবতম শাস্ত্রম বাচয়েদর্থতে অনিশম জন্মকোটি কৃতম পাপম নশ্যতে না অত্র সংশয়। এর কোনো সংশয় নেই, অর্থাৎ নিঃসংশয় ভাবে আপনি ভাগবত কথা শ্রবণ করুন, তাহলে আপনার কোটি জন্মের পাপ আপনার নষ্ট হয়ে যাবে। দেখেন জড়জাগতিক বিদ্যা, আজকে একজন এক বিজ্ঞানী বলবে এক কথা, পরের দিনে আর এক বিজ্ঞানী বলবে আর এক কথা, কিন্তু শাস্ত্র কথা কখনোই পরিবর্তন হবে না। যে 700 শ্লোক সমন্বিত গীতা গ্রন্থ, তার কি একটি শ্লোক পরিবর্তন হয়েছে? 18,000 শ্লোক সমন্বিত যে ভাগবত কথা, তার কি একটি শ্লোক পরিবর্তন হয়েছে? না, একটি শ্লোক পরিবর্তন হয় না। তাই জড়জাগতিক শিক্ষা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, যে যার মতো করে পরিবর্তন করছে, কিন্তু এই শাস্ত্র কথা কখনোই পরিবর্তন হবে না। তাই নিঃসংশয়ে আপনি সংশয় মুক্ত হন, যে আপনার কোটি জন্মের পাপ থেকে আপনি মুক্তি লাভ করবেন। উত্তম ভাগবতম নিত্যম কৃতম হরিচিন্ত নাম তুলসী পৌষণম চৈব ধেনু নাম শিব নাম সমম। নিত্য ভাগবত পাঠ, শ্রীহরির ধ্যান, তুলসী বৃক্ষে জল সিঞ্চন এবং গো সেবা, এই 4টি কর্ম সম ফলদায়ক। তাই নিত্য ভাগবত পাঠ আপনারা করবেন, শ্রীহরির ধ্যান, শ্রীহরির সেবা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ মানে কি, যে এখানে যে এই 3 দিনে যে হরিকথা, যে নাম এখানে আয়োজন করা হয়েছে, সেটা হচ্ছে বল কৃষ্ণ। চিত্ত দর্পণ মার্জনম ভব মহৎ দাবাগ্নে নির্বাপনম। চিত্তরূপ দর্পণ মার্জনকারী এই হরিনামের আয়োজন করা হয়েছে, যা কলিযুগের একমাত্র যুগ ধর্ম। তাই আমরা সকলের মঙ্গলের জন্য, আমরা একবার শশীগড়বাসীর মঙ্গলের জন্য, বাংলাদেশের অশান্ত পরিস্থিতি যেন শান্ত হয়ে যায়, তার জন্য, তা সকলের মঙ্গলের জন্য আমরা একবার হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলিয়ে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি, বলিয়ে সুখদেব গোস্বামী কি, বলিয়ে শুদ্ধ ভক্ত বৃন্দ কি, বলিয়ে পরীক্ষিত মহারাজ কি, বলিয়ে ভক্তি দেবী কি, বলিয়ে জ্ঞান বৈরাগ্য কি। তাহলে আমাদের নিত্য ভাগবত পাঠ করতে হবে, শ্রীহরির সেবা করতে হবে, ভজ কৃষ্ণ অর্থাৎ ভগবানের পূজা করতে হবে। ভগবানের পূজা করতে কিন্তু বেশি কিছু প্রয়োজন নেই। গীতায় কি বলছে, পত্রম পুষ্পম ফলম তোয়ম জমে ভক্ত প্রযচ্ছতে তদহম ভক্তি পরিতমস্নামি প্রযতাত্মন। পত্র পুষ্প ফল জল প্রদান করো, অর্থাৎ ভক্তি সহকারে তুমি প্রদান করো।
অর্থাৎ আপনার গৃহে তো সকল হিন্দু বাড়ির গৃহে কি রয়েছে? তুলসী পত্র তো রয়েছে। একটি তুলসী পত্র যদি আমরা ভগবানের চরণে অর্পণ করি, তাহলে ভগবান কি সেই ঋণ শোধ করবার জন্য তিনি চিন্তন করেন। সেই ঋণ দেখেন, বলা হয়েছে কি যে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম কিছু ঘরে নাহি ধন। জল এবং তুলসীর সমান আর কোনো এত বড় ধন নেই। তাই আমরা তো ভগবানের চরণে একটি তুলসী পত্র অন্তত দিতে পারি, তাই না? একটি তুলসী পত্র প্রদান করলে ভগবান তার চরণে, দুই চরণে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। এবং ভগবানের দুই চরণে যদি দুটি তুলসী মঞ্জরি অর্পণ করি একাদশী তিথিতে, আগামীকাল রয়েছে একাদশী তিথি, তাহলে ভগবান হাজার গুণ ফল লাভ হয়, ভগবান আরো সন্তুষ্ট হন। আগামীকাল যদি আপনারা যদি একাদশী তিথি যদি কেউ না থাকতে পারেন, আগামীকাল অবশ্যই ভগবানের দুই চরণে দুটি তুলসী মঞ্জরি অর্পণ করবেন। এবং একাদশীর পূর্বের দিন আপনারা অবশ্যই যারা একাদশী থাকবেন আমিষ বর্জন করবেন, একাদশীর দিন পঞ্চশস্য বর্জন করবেন এবং একাদশীর পরের দিন আপনারা আমিষ গ্রহণ করবেন। এটা হচ্ছে কি তপস্যা, তাই না? এটা হচ্ছে কি তপস্যা। আস্তে আস্তে কি যে আপনার ইন্দ্রিয় তর্পণ থেকে আপনি মুক্ত হবেন। আপনি এটা কি 3 দিনে আপনার তপস্যা হলো। তারপর দেখবেন কি আপনি যারা আমিষ গ্রহণ করেন এটার প্রতি আপনার অভক্তি অরুচি জন্ম গ্রহণ করবে। কারণ আমাদের কি বলছে পত্র পুষ্প ফল জল, এটাই তো আমাদেরকে ভগবানকে প্রদান করতে হবে। এবং ভগবানকে যা আমরা নিবেদন করতে পারি তাই আমাদের কিন্তু আহার্য দ্রব্য, অন্য কিছু আমাদের আহার্য দ্রব্য নয়। শুধুমাত্র যারা বেদে বলা হয়েছে যারা আমিষাহারী তাদেরকে নিরুৎসাহিত করবার জন্য এই আমিষ গ্রহণের কথা বলা হয়েছে, তাদেরকে উৎসাহিত করবার জন্য না। অর্থাৎ মাসে একদিন অর্থাৎ অমাবস্যার দিন তাও কি নিবেদন করে সেটা কি গ্রহণ করতে বলা হয়েছে। কাকে নিবেদন করতে? মা কালীকে না। কিন্তু মা কালী কিন্তু মা কি কখনো তার সন্তানের মাংস গ্রহণ করেন না? তার যে কি চন্ড যে যারা কি আশেপাশে যারা রয়েছে না তার পার্শ্বদ তাদেরকে, সুতরাং তাদেরকে নিবেদন করে এটা যারা আমিষাহারী তারা আমিষ গ্রহণ করবেন। এটা হচ্ছে আমাদের বেদের কথা, কিন্তু আমরা ভুল ব্যাখ্যা করে থাকি। তাই বেদ কিন্তু আমাদেরকে নিরুৎসাহিত করছে। তাই ব্যাসদেব কিন্তু প্রথম আমাদের শাস্ত্রগ্রন্থ কি মূল শাস্ত্রগ্রন্থ বেদ, সেখানে আমিষ গ্রহণের কথা বলা হয়েছে। কিন্তু যখন দেখলো কি কলিযুগের মানুষ তার যথেচ্ছার ব্যবহার করছে, তখন ব্যাসদেব কি করলো? ব্যাসদেব তার শিষ্য, ব্যাসদেব না নারদ মুনি তার শিষ্য ব্যাসদেবকে তিনি কঠোর ভাষায় তিরস্কার করলো যে তুমি সাধু সন্তদের জন্য, বৈষ্ণবদের জন্য, ভক্তদের জন্য একটি গ্রন্থ রচনা করো। তখন তিনি কি এই ভাগবত গ্রন্থ রচনা করেছিলেন। এবং এই ভাগবত গ্রন্থ রচনা করে তিনি কাকে শিক্ষা প্রদান, প্রথম পাঠ কাকে দিয়েছিলেন? তার পুত্র এই চুপচাপ বসো, নড়বে না। তার পুত্র সুখদেব গোস্বামীকে প্রথম পাঠ দিয়েছিলেন। তারপর কিন্তু এই সুখদেব গোস্বামী এই ভাগবত কথা প্রথম জনসম্মুখে বলেন। তাই আমাদেরকে বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ শিক্ষা কি? আমাদের গীতা ভাগবতমের শিক্ষা আমাদের লাভ করতে হবে। তুলসী বৃক্ষে জল সিঞ্চন, গো সেবা। অর্থাৎ বলা হয়েছে যে সমাজ ব্যবস্থায় যদি বৃদ্ধদের সম্মান করা হয় না, যে সমাজ ব্যবস্থায় শিশুদের সম্মান করা হয় না, যে সমাজ ব্যবস্থায় মাতাজিদের সম্মান করা হয় না, যে সমাজ ব্যবস্থায় গো সেবা করা হয় না, সেই সমাজ ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত হবে। তাই আমাদেরকে এদেরকে সম্মান করতে হবে, তারা যেন কখনোই কষ্ট না পায়। কারণ যদি আমরা গো সেবা করে থাকি তাহলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। কিন্তু আমি যদি অর্থ লাভের জন্য গো সেবা করে থাকি তাহলে কিন্তু উল্টা ফলও লাভ করতে পারি। অন্তিম সময় ভাগবত শ্লোক শ্রবণের ফল কি? অন্তকালে তো জেনেইব শ্রিয়তে শুক শাস্ত্র বাক প্রত্যতশৈব বৈকুণ্ঠম গোবিন্দ ওপি প্রযচ্ছতি। বলা হয়েছে কি অন্তকালে, গীতায় কি বলা হয়েছে? অন্তকালে চ মামে বচরণ মুক্ত কলেবরাম যা প্রয়াতি সমাধাবম জাতি নাস্তি অত্র সংশয়। অন্তকালে অর্থাৎ মৃত্যুর সময় যে আমার কথা স্মরণ করে এই জড় জগৎ ত্যাগ করবে তিনি আমাকে লাভ করবে মৃত্যুর সময়। কিন্তু মৃত্যুর সময় আমরা যে ভগবানকে স্মরণ করতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা আছে? বলুন, নিশ্চয়তা নেই। অনেকে বলবে যে এখন এই ভাগবত ধর্ম মালা ঠালা হরিনাম করার কোনো প্রয়োজন নেই, এই কৃষ্ণ কথা হরিনাম করার জপ করার কোনো প্রয়োজন নেই। যখন বয়স হবে রিটায়ার্ড করব তখন আমি জপ করব, তখন কি আর সময় হবে?
কারণ আমি এতই ইন্দ্রিয় আসক্ত হয়েছি যে এর প্রতি আর রুচি বর্ধিত হবে না। তাই প্রহ্লাদ মহারাজ কি বলছেন, কৌমার আচারত প্রাজ্ঞ। কে প্রাজ্ঞ? কৌমার বয়স থেকে এই ভাগবত ধর্ম যিনি আচরণ করেন, কৌমার আচারত প্রাজ্ঞ ধর্মান ভাগবতান ইহ, সেই হচ্ছে প্রাজ্ঞ, সেই হচ্ছে জ্ঞানী ব্যক্তি, যে কৌমার বয়স থেকে অর্থাৎ 5 বছর বয়স থেকে, শিশু বয়স থেকে যিনি এই ভাগবত ধর্ম আচরণ করেন, তিনিই হচ্ছেন একমাত্র প্রাজ্ঞ ব্যক্তি। দেখেন প্রহ্লাদ মহারাজ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। তিনি কি শিক্ষা প্রদান করছেন? এই নববিধা ভক্তির কথা তিনি বলেছেন, তাই না? শ্রবণ কীর্তনের কথা বলা হয়েছে। তিনি বলছেন কি, কৌমার বয়স থেকে আমরা আচরণ করব। এই জড়জগৎকে অন্ধকূপের সাথে তুলনা করা হয়েছে, অহিকূপ এবং সর্প গর্তের সাথে সর্পতুল্য বলা হয়েছে জড়জগৎটা। এই ভব সমুদ্রে আমরা পতিত হয়েছি এবং দেহাত্ম বুদ্ধির ফলে প্রহ্লাদ মহারাজ বলছেন যে আমরা একে অন্যকে শত্রু মনে করে থাকি। এবং ভাগবত দানেরই বা কি মাহাত্ম, হেমসিংহ যুতম চৈতত বৈষ্ণবায় দদাতি চ কৃষ্ণেন সহ সাজুজ্জমস প্রমাণ লাভেত ধ্রুবম। যে সোনার সিংহাসনে এই ভাগবত গ্রন্থ রেখে বিষ্ণু ভক্তকে দান করে, সে অবশ্যই ভাগবত সাজুজ্য লাভ করবেন। এবং সবচাইতে উপযুক্ত দিন হচ্ছে কি, যে আপনি যদি কবে দান করবেন, যে ভাদ্র পূর্ণিমা তিথিতে যদি কাউকে ভাগবত গ্রন্থ দান করেন। ভাগবত কথা শুনবার সুযোগ কি সকলে পায়? দুর্লভৈবেব কথা লোকে শ্রীমদ ভাগবত উদ্ভবা